ডিফারেন্স বিটুইন ভলিউম অ্যান্ড এডিশন বোঝাতে গিয়ে ডিডিসি 19th এডিশন এবং 22nd এডিশনের ছবি দুটো দিয়ে আমি বোঝাবার চেষ্টা করলাম। 22nd এডিশনে 4টে ভলিউম, 19th এডিশনে 3টে ভলিউম। ডিফারেন্স বিটুইন ভলিউম অ্যান্ড এডিশন, অনেকেই ভলিউম এবং এডিশনের মধ্যে পার্থক্য করতে পারেন না। তাই প্রথমেই আমি ভলিউম কাকে বলে, তারপরে এডিশন কাকে বলে পরপর বলছি। তাহলে ভলিউমের বই বলতে বোঝায় যখন কোনো বই প্রকাশনা হয় বিভিন্ন পার্টে, যেমন পার্ট 1, পার্ট 2, পার্ট 3। এই পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বইগুলো আলাদা আলাদা ভাবে প্রকাশনা করা হয় সেপারেট ভলিউম হিসাবে। যেমন পার্ট 1-এর জন্য ভলিউম 1, পার্ট 2-র জন্য ভলিউম 2, পার্ট 3-এর জন্য ভলিউম 3। এই যেমন আমরা যদি বলি ডিডিসি 19th এডিশন, তাহলে সেই ক্ষেত্রে ভলিউম 1 ইন্ট্রোডাকশন টেবিল, এটা হচ্ছে আমাদের ভলিউম 1, শিডিউল ভলিউম 2 এবং রিলেটিভ ইন্ডেক্স ভলিউম 3। এগুলো হচ্ছে ভলিউমের বই। আর যদি বলি এডিশন, তাহলে এই যে এডিশন বললাম 19th এডিশন, তাহলে এই যে ডিডিসির 19th এডিশন বললাম, এইখানে যে সমস্ত তথ্যগুলো দেওয়া আছে এর বাইরে কোনো তথ্য যদি আমি আপডেটেড তথ্য চাই এর মধ্যে পাবো না। তাহলে আমরা পরবর্তী যে এডিশন, আমি লাস্ট ডিডিসির যে এডিশন বেরিয়েছে সে 23rd এডিশন বা 22nd এডিশন, 22nd এডিশনে গিয়ে আমি দেখব যে আমার 19th এডিশনে 7খানা টেবিল ছিল, কিন্তু 22nd এডিশনে গিয়ে দেখব আমি ওখানে 6টা টেবিল আছে। তাহলে এইখানে একটা টেবিল কমে গেল, এই যে আপডেটেড কিছু বাদ হয়ে গেল বা কিছু অ্যাড হলো, এইটাকে বলা হয় এডিশন। অর্থাৎ পুরনো এডিশনের যেসব তথ্যগুলো আছে যদি কোনো নতুন তথ্যের প্রয়োজন হয় সেটা আমরা ওই যেহেতু বইটা প্রকাশনা হয়ে গেছে তার মধ্যে পাবো না বা যোগ করতে পারবো না। এই জন্য সেই নতুন কোনো ধারণা বা যোগ করতে হলে আমাকে নতুন এডিশন বের করে তাতে পাবলিশ করতে হবে। এটাই হচ্ছে আমাদের এডিশন। তাহলে ভলিউম এবং এডিশন দুটি আলাদা জিনিস। এক্ষেত্রে উপযুক্ত উদাহরণ হচ্ছে ডিডিসি মানে ডিউই ডেসিমাল ক্লাসিফিকেশন, যেটার ভলিউম 19th এডিশন ছিল 3টি, 23rd এডিশনে ভলিউম হয়ে গেছে 4।